ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করেছে। কি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করেছে। এই কুরবানির চাইতেও নাকি বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন, আপনারা এখানে জামাতের সমর্থন থাকতে পারেন। আপনারা যদি জামাতের সমর্থক এখানে থাকেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, ভাই আপনি বলেন এই কথা কি আপনি মানবেন? আপনি কি মানবেন এই কথা? আপনি রাজনীতি করবেন, ভালো কথা। আমি আজকে থেকে জামাত শিবিরের লোকদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা রাজনীতি করবেন, করেন। এই দেশ আমার, আপনার, আমাদের সবার, ঠিক কিনা বলেন? ফয়জুল করিম না কি জানি এখন মনে হয়েছে লোকটা, সে কালকে বলতেছে একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। এদিকে তাকান, একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। সে যদি স্মোকিং করতে করতে, বিড়ি টানতে টানতে, কি করতে করতে, সে যদি বিড়ি টানতে টানতে যদি মানুষকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য, মানুষ জামাত শিবিরকে ভোট দেওয়ার জন্য যদি মানুষকে উৎসাহিত করে, তার নাকি সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার আরেকটা আছে, ওই যে কুষ্টিয়া আমির হামজা, এটাই ওই দিন বলতেছে দাড়িপাল্লায় একটা ভোট দেওয়া 18 কোটি মানুষের নামাজের সওয়াব নাকি মিলে যাবে। এই কথাকে যারা বিশ্বাস করে সিল মারতে যাবে, এগুলার ঈমান নাই, ঈমান নাই, এরা মুনাফিক, 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 ঠিক কিনা বলেন? মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা কি এক হতে পারে? একজন ব্যারিস্টার শিশির মনিক, সে রোজা আর পূজাকে এক করেছে। নাউজুবিল্লাহ বলেন। আজান আর হিন্দুদের অলুধ্বনিকে এক করেছে। নাউজুবিল্লাহ বলেন। সে মুসলমান এবং বিধর্মীকে মুদ্রার এপিটুপিট বলেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাদের হাই কমান্ড থেকে কোনো প্রতিবাদ নেই। আমাদেরকে তাকান, আমি বলি, আপনারা এটি আমার কথা না, আমি আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি। এখানে দল, আমি রাজনীতি করি না, আমার জীবনে কোনো রাজনীতি দলের সাথে আমার সম্পৃক্ততা নাই। কিন্তু এখন এমন এক পরীক্ষার মধ্যে আইসা পড়ছি, আমার মনে হয় জ্বলন্ত আগুনটা হাতে রাখতে সম্ভব হবে, কিন্তু ঈমানটা রাখতে পারবো না। আপনি দেখেন, আমি বলি, যিনি অন্যায় করে এবং যিনি অন্যায় সহ্য করে, দুজনই সেম টু সেম। আমার কথা কি আপনার একমত? আমাকে নিয়ে কমেন্টস করবেন, আপনি ভালো করতে পারবেন, খারাপও বলতে পারবেন, আমাকে গালি দিবেন, আমি মেনে নিব, কোনো সমস্যা নাই। তবে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, আপনারা শুধু কথাগুলো একটু খেয়াল করেন। মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা কি এক হতে পারে? একজন ব্যারিস্টার শিশির মনিক, সে রোজা আর পূজাকে এক করেছে। নাউজুবিল্লাহ বলেন। আজান আর হিন্দুদের অলুধ্বনিকে এক করেছে। নাউজুবিল্লাহ বলেন। সে মুসলমান এবং বিধর্মীকে মুদ্রার এপিটুপিট বলেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাদের হাই কমান্ড থেকে কোনো প্রতিবাদ নেই। খেয়াল করবেন, সে যে বক্তব্য দিয়েছে অনেক লম্বা টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তারা, তাদের হাই কমান্ড থেকে কিন্তু তারা এই পর্যন্ত কোনো ধরনের কোনো কি করে নাই, প্রতিবাদ করে নাই। আপনারা বলেন, এই কথাগুলো যদি আপনার বাচ্চা বিশ্বাস করে, সে কি ঈমান থাকবে? কথা বলেন। মুসলমান হলো শ্রেষ্ঠ, তাদের জন্য জান্নাত, আর বেঈমান হলো নিকৃষ্ট, তাদের জন্য জাহান্নাম। দুটোকে এক করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কালকে তাদের দলের একজন, আমি আসলে ওই নামটা বলতে পারবো না, তাদের দলের একজন বলতেছে, সে শেখ হাসিনার আমলে, সেখানে যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার আমলে সে বিদেশ থেকে লাইভ একবারে মানে গরম করে ফেলতো, মনে হয় যেন লাইভ সব ভেঙে ফেলবে। ফয়জুল করিম না কি জানি এখন মনে হয়েছে লোকটা, সে কালকে বলতেছে একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। এদিকে তাকান, একটা মানুষের জীবনে কোনো ইবাদত করে নাই। সে যদি স্মোকিং করতে করতে, বিড়ি টানতে টানতে, কি করতে করতে, সে যদি বিড়ি টানতে টানতে যদি মানুষকে দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য, মানুষ জামাত শিবিরকে ভোট দেওয়ার জন্য যদি মানুষকে উৎসাহিত করে, তার নাকি সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা কি আপনি আমলিক করেন, বিএনপি করেন, যেই দলে করেন, আপনার যেটা ভালো লাগে করেন, কিন্তু একজন মুসলমান হিসাবে এই বক্তব্য যে মানবে, যে বিশ্বাস করবে, তার কি ঈমান থাকবে? কথা বলেন। যুবক ভাইরা আমাকে হাত তুলে দেখান, এই বক্তব্য কি আপনারা বিশ্বাস করেন? আপনি আমলিক করতে পারেন, বিএনপি করতে পারেন, আপনার মনে যেই দল মন চায় সেটা করতে পারেন, কিন্তু আপনি কি এটাকে বিশ্বাস করেন? আরে ভাই, কারো শরীরের মধ্যে যদি হারাম থাকে, কি থাকে?
হারাম থাকে এই শরীর দিয়ে সারা জীবন সেজদা করলে আল্লাহ সেজদা কবুল করবে না। সেই লোক নাকি সারা জীবন অপরাধ করছে, বিড়ি টানতে টানতে যায় দাঁড়িপাল্লাকে ভোট দিতে বলছে, এই কথা বলার কারণে তার গুনাহ মাফ। নাউজুবিল্লাহ বলেন। আমার কথাগুলো মিলাই অনলাইন থেকে নিবেন, কারণ আমার আজকে মিশন হলো কি, আমি এই কথাগুলো বলার কারণ কি জানেন? আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও বাঁচাও, আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। এই জন্য এই কথাগুলো বলা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আমার কথা কি ঠিক আছে? আমার কথাগুলোর পক্ষে আছেন তো আপনারা? এই কথাগুলো আমি কাউকে খুশি বা কাউকে রাগ করার জন্য বলছি না, বাস্তব কথা। এরপরে দেখেন আজকে দুপুর বেলা এদিকে তাকান, আজকে দুপুর বেলা আমি শুয়ে আছি, জোহরের নামাজ পড়ে শুইছি, শোয়ার পরে দেখি এটার জবাব দিতেছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। হঠাৎ করে ভিডিওটা আমার সামনে আসলো, ক্লিক করলাম। বিশ্বাস করেন এদের জায়গা মাটির কোথায় হবে আমি জানি না। এক লোক বলতেছে, সেও কিন্তু জামাত শিবিরের, সে বলতেছে যে এদিকে তাকান, ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ কি কুরবানি করেছে। কি করেছে? ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করেছে। এই কুরবানির চাইতেও নাকি বড় কুরবানি হলো জামাতকে ভোট দেওয়া, দাঁড়িপাল্লায় ভোট দেওয়া। আপনারা বলেন, আপনারা এখানে জামাতের সমর্থন থাকতে পারেন, আপনারা যদি জামাতের সমর্থক এখানে থাকেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি, ভাই আপনি বলেন এই কথা কি আপনি মানবেন? আপনি কি মানবেন এই কথা? আপনি রাজনীতি করবেন, ভালো কথা। আমি আজকে থেকে জামাত শিবিরের লোকদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা রাজনীতি করবেন, করেন, এই দেশ আমার, আপনার, আমাদের সবার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা আজকে থেকে ইসলাম শব্দ ব্যবহার করবেন না। ইসলাম আপনার হাতের মোয়া নয়, ঠিক কিনা বলেন? আপনি ইসলাম শব্দকে ইউজ করে আপনি মুসলমানের ইমোশন নিয়ে কাজ করবেন, ভোট কিন্তু পাবেন না, ভোট কিন্তু নসিবে নাই। কারণ আপনাদেরকে আমি বলে দিতে চাই, ও মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, জিতানোর মালিক কে? ঠকানোর মালিক কে? আমাদেরকে চালায় কে? জীবন দিয়েছে কে? নিবে কে? হিসাব নিবে কে? আল্লাহর কথা মনে রাখেন, মৃত্যুর কথা মনে রাখেন, সাধারণ মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন না, ঠিক কিনা বলেন? আপনারা আমার সাথে একমত? এই কথাগুলোকে আবার আরেকটা আছে, ওই যে কুষ্টিয়া আমির হামজা, এটাই ওই দিন বলতেছে দাঁড়িপাল্লায় একটা ভোট দেওয়া 18 কোটি মানুষের নামাজের সওয়াব নাকি মিলে যাবে। এই কথাকে যারা বিশ্বাস করে সিল মারতে যাবে, এগুলার ঈমান নাই, এরা মুনাফিক, ঠিক কিনা বলেন? আবার এই দাঁড়িপাল্লা মার্কা ভোট দিলে নাকি জান্নাত সুনিশ্চিত। আরে ভাই, জান্নাত কি এত সস্তা জিনিস? একদল মানুষের জন্য 8টা জান্নাত, তাহলে বুঝেন এই মানুষগুলো কত পবিত্র। আর 72 দলের জন্য, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ দোজখ বানাইয়া রাখছে, তাইলে বুঝেন এদের অবস্থা কত খারাপ, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথায় একমত? আমার কথা একমত? আমি আবার অনুরোধ করছি, জামাতের যারা হাইকমান্ড আছে, যারা শীর্ষস্থানীয় জায়গায় আছে, তারা কিন্তু এই জায়গাগুলো থেকে কোনো প্রতিবাদ করে নাই। তার মানে তারা টিমটা এই বক্তব্যের সমর্থন করছে। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা না বললেই নয়, আরেকটা ভিডিওর খবর শোনেন। গতকালকে আমাদের বাংলাদেশে একজন বক্তা খুব গলা ফাটাইছে। ওই লোক, আপনারা আমার কথা বিশ্বাস করার দরকার না, অনলাইনে ঢুকবেন, আমি এভিডেন্স দিয়ে কথা বলছি। সে বলছে বাংলাদেশে যত ওসা মাজার আছে সবগুলো ভেঙে দাও, যত আল্লাহর ওলির খানকা আছে সবগুলোকে গুড়িয়ে দাও। গতকালকে এক ভদ্রলোক তাকে প্রশ্ন করছে, কি করছে? যে আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, খেয়াল করেন, এটা ইমানি ওয়াজ, ইমানি জজবা। ওই ব্যক্তিকে গতকালকে প্রশ্ন করেছে, আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, ওই আসনে তো আল্লাহর ওলিরা আছে। কারা আছে? আল্লাহর ওলিরা আছে। এখন আপনি যদি এই আসনে এমপি হন, তাহলে আপনার এখানে যে আল্লাহর ওলিরা আছে, মাজার আছে, খানকা আছে, এগুলোর কি হবে? এবার সুরটা নরম করছে, খেয়াল করেন কি করছে? সুরটা নরম করছে, নরম করে বলে, আমি যদি এমপি হতে পারি তাহলে কি হবে? যে যেটা পছন্দ করে সে সেটার উপর চর্চা করবে। নাউজুবিল্লাহ বলেন না? এটা কি টাটকা মুনাফিক না? আমার কথা কর না কেন?
গত 2 মাস আগে বলছে সব জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, আল্লাহর ওলিদের খানকা সব কিছু খারিয়ে দাও। এই মিয়া সলিমউদ্দিন, তুমি যে আজকে বাংলাদেশের জন্মের পরে আজকে যে মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওচা ওচা কথা বলো আল্লাহর ওলিদের মাজার ভাঙার জন্য, আল্লাহর ওলিদের খানকা ভাঙার জন্য, আল্লাহর ওলিরা মসজিদ বানাইয়া গেছে বলে আজকে দাঁড়াইয়া কথা বলতে পারো, ঠিক কিনা বলেন? এই দেশে কি নবীর আসছে না আল্লাহর ওলিরা ইসলাম আনছে? আমি মানছি ভণ্ড আছে, আপনি একজন ভণ্ডের জন্য সবাই কি কলঙ্কিত করতে পারেন না? পারেন। বাপের ছেলে একটা বেয়াদব বলে কি আরেকটারে বেয়াদব বলতে পারবেন? একটা চোর হলে কি আরেকটারে চোর বলতে পারবেন? আমার কথায় আপনারা একমত কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। সে কালকে কি বলছে যে যে যেটা পছন্দ করে, তার মানে আল্লাহর ওলির সমর্থক যারা তারা আল্লাহর ওলিদের মাজারে যাবে, জিয়ারত করবে। এটা কি বুঝাইছে? এটা কিন্তু আসলে মনের কথা না। আমি আপনাদেরকে বলে দেই, এটা কিন্তু ওই লোকের মনের কথা না, এটা ভোটের জন্য। কিসের জন্য? আরো জোরে। যারা সকালে একটা কোন, বিকালে একটা কোন, যারা 2 মাস আগে একটা কোন, যারা 2 মাস পরে একটা কোন, তাদেরকে বলে দিতে যাই যাদের কথা ঠিক নাই যারা, তারা মুনাফিক। ওমা কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি যেই দল করেন, আবারও বলছি, আপনার মনে যেই দল করতে মন চায় ওই দল করেন, কিন্তু ইসলাম নিয়ে চিনিমিনি খেলার অধিকার আপনার নাই। যদি ইসলামী ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আপনারা রাজনীতি করতে চান, তাহলে এই দেশের জনগণ আপনাকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? সবাই হাত উঠাইয়া বলেন, আরো জোরে সবাই হাত তুলে দেখান, আমরা কি একমত? আরো জোরে বলেন, হাত নামান। মাজার ভাঙ্গার ইখতিয়ার আছে? আরো জোরে বলেন, মাজার ভাঙ্গার ইখতিয়ার আছে? এদিকে তাকান। এই হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি গাজী সুলাইমান বানায়ে কথা বলার লোক না। আল্লাহ রাসূল বলেছে মুসলমানের সম্মান কত, ইজ্জত কত। দেখেন, আমার রাসূল বলেছে একজন মানুষ তার গায়ে মেজের কাঠি দিয়ে আগুন লাগাই দিল, আগুন লাগানোর পরে তার জামাটা পুড়ে গেল। কি হয়ে গেল? জামাটা পুড়ে গেল। জামাটা পুড়ে যখন ছাই হয়ে গেল, তার দেহটাও পুড়ে গেল। রাসূল বলেছেন তোমার গায়ের জামা, তোমার দেহ পুড়ে যাওয়া তোমার জন্য অনেক উত্তম একটা ইমানদারের কবরের উপরে বসার চাইতে। মুসলমান এত দামি, মুসলমান এত সম্মানের, মুসলমান এত ইজ্জতের, মুসলমানের কবরকে অপমান করা যায় না। মুসলমানের কবর দেখলে সালাম দিবেন, ঠিক কিনা বলেন? আর তারা কবর থেকে সালামের জবাব দেয়। আর আপনি এতদিন বলেছেন মুসলমানের কবর কি করো, সব ভেঙে গুড়িয়ে দাও। আজকে ভোট আসছে, ভোটের মাঠে বলতেছেন যে যেটা পছন্দ করে সেটাই করবে। তো মুনাফিক না? আরো জোরে কোন কথা বলেন না কেন? রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই রাসূলকে ভালোবাসবে। আল্লাহ কোরআনে বলেছে, মনে রাখেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিকৃষ্ট জায়গায়। জোরে কর নাউজুবিল্লাহ। এই এদিকে তাকান। কয়দিন আগে কুয়াকাটার এক বাটপার, মেজবানা কি জানি না, ওই বাটপার বলতেছে, এই এদিকে তাকান, আমি আপনাদেরকে ঈমান বাঁচানোর জন্য কথা বলছি। ওই মেজবার সাথে আমার জীবনে কোনোদিন দেখা হয় না, দেখা হবেও না। জায়গা জমিন নিয়ে তার সাথে আমার দ্বন্দ্ব নেই, তার সাথে দ্বন্দ্ব হলো আমার ঈমানি দ্বন্দ্ব, ঠিক কিনা বলেন? আপনারা বলেন আমার রাসূল আর ইয়াজিদ কি এক? আমার রাসূল আর আবু জাহেল কি এক? আমার রাসূলের চেহারা যেমন আবু জাহেলের চেহারা নাকি তেমন? আমার রাসূলও মানুষ, আবু জাহেলও নাকি মানুষ? আমরা এদিকে তাকান। আপনারা, আমি আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই। অনলাইন থেকে ভিডিওগুলো কালেক্ট করবেন, দেখবেন এই ভিডিওগুলো অলরেডি চলতেছে, অলরেডি অনলাইনে চলতেছে। আমি এটি অনলাইন থেকে কালেক্ট করেছি। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে। হ্যাঁ, রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ বলতে পারে নাই যে আমি আছি রাসূলের মতো। সে কেমন করে আমার রাসূলকে আবু জাহেলের সাথে তুলনা করে? আওয়াজ তুলে চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি আমার সাথে একমত? আরো যারা বলেন একমত। নবী কি শুধু আমার না আপনারও? নবী কবরে যাওয়ার পরে শুধু আমার কবরে আসবে না, আপনার কবরে আসবো। আপনাদেরকে বলে দিতে চাই, সবচেয়ে বড় দুঃখজনক, এদিকে তাকান, সবচেয়ে বড় দুঃখজনক, সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় বিপজ্জনক কথা হলো, আমরা মাজারে যে জিয়ারত করলে তারা বেদাতি বলে ঘন্টা বাজায়। নবীজির আগমনে খুশি হওয়ার দলিল কোরআনে আছে, নবীজির মিলাদে খুশি হওয়ার দলিল কোরআনে আছে। এটা থাকার পরে নবীজির মিলাদুন নবীতে আমরা আনন্দ উৎসব করলে তারা আমাদেরকে বেদাত বলে। এখন ওই মোল্লারা কোথায়? বিক্রি হয়ে গেছে। কথা কন না কেন?
এই মোল্লাদের প্রতিবাদের ভাষা কোথায় গেল? এইটা হলো সবচেয়ে বড় গজব, সবচেয়ে বড় লজ্জা জাতির জন্য। যেটা কোরআন হাদিসে আছে তুমি করো না, এই জন্য তুমি এটার প্রতিবাদ করো। আজকে যে একটার পর একটা ইসলাম ইমানে আঘাত করার মতো বক্তব্য দিচ্ছে, ওই মোল্লার কিন্তু কোনো প্রতিবাদ। তাহলে এতে বোঝা যায় কি তারা বিক্রি হয়ে গেছে, তারা অন্যের কাছে পণ্য হিসাবে বিবেচিত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আমার দিকে তাকান, আমার রাসূল বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে, কিয়ামতের আলামতের মধ্যে ভয়ঙ্কর আলামত হলো মোল্লারা। তারা ধর্মীয় শিক্ষা তাদের মধ্যে থাকবে না, তারা দুনিয়ার লোভে পড়ে তারা মানুষের কাছে মন গড়া কথা বলে বলে তারা কি করবে? মানুষকে বিভক্ত করে দিবে।